একটা জায়গায় জিন সুরাই পড়া হচ্ছিল এবং রাতের 2টা বাজে চাচা উনি সুইমিং পুলের ভিতরে পড়ে গেলেন। আমাদেরকে প্রতি মুহূর্তে আসলে ইনজুর্ড হওয়া থেকে শুরু করে ভয় ভীতি বিভিন্ন সিচুয়েশনে পড়ে যাওয়া। জিন ফ্রি আপনারা কম বেশ এখন সবাই জানেন, পোস্টার এসেছে, একটা গানও এসেছে। গানটির নাম কি আপনাদের কাছ থেকে জানতে পারি? কেমন লেগেছে গানটি? তার মানে হচ্ছে যে গানটি আপনাদের মনের কোথাও না কোথাও জায়গা করে নিয়েছে, যে কারণে গানটির নাম একবারে বলতে পারছেন। কন্যা দিয়ে শুরু, সবার হৃদয়ে জায়গা করাটা, এবং আমাদের সকলের চেষ্টাই হচ্ছে এটা যে কাজটি আমরা করছি, যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা যেন আপনাদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেয়, এবং শুধু একজন না, পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসছে, এবং জিন 3 ইনশাআল্লাহ সেটা অবশ্যই করবে। এই ছবিতে যে কারণে আজিজ ভাইয়ের লেখা, এবং আজিজ ভাইয়ের এই লেখাটি আমার ভীষণ ভালো লাগার একটি কারণ আছে। কারণটি হচ্ছে যে আমরা বাঙালির যারা কিংবা আমরা বাংলাদেশি যারা, আমরা কিন্তু পরিবারকে ভীষণ প্রাধান্য দিয়ে থাকি, আমরা সম্পর্ককে ভীষণ রকমের মূল্যায়ন করে থাকি, এবং বিপদ আপদ মানুষের জীবনে আসবে, এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া তখনই সহজ হয় যখন কিনা পরিবারের মানুষগুলো তার পাশে থাকে, তার সাথে থাকে। একজন মা ছেলের সম্পর্ক, একজন মা ছেলের পাশে দাঁড়ানো, কিংবা একজন ছেলে তার মায়ের পাশে দাঁড়ানো, এই সম্পর্ক যে কতটা অটুট, কতটা মজবুত, সেটা যে কোনোভাবে চাইলে কোনোভাবেই ভাঙা সম্ভব না, এমন একটা দুর্দান্ত বার্তা আছে এই গল্পটিতে। এই বার্তাটি আমার মনে হয় যখন দেখবেন আপনারা প্রত্যেকে খুব শক্তভাবে অনুভব করতে পারবেন। বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো, জিন 3 আপনাদের গল্প, আপনাদের ভালো লাগার গল্প, এবং যেভাবে ধারাবাহিকভাবে জিন 1 জিন 2 আপনাদের ভালোবাসা পেয়ে এসছে, ভালো লাগার কাজ করে এসছে, এবার জিন 3 সেক্ষেত্রেও ব্যতিক্রম হবে না, এবং আশা করছি আপনাদের আগের প্রত্যাশাগুলোকে ছাড়িয়ে যাবে, এবং পুরো পরিবার নিয়ে আপনারা সকলে জিন 3 উদযাপন করবেন। কিছু মানুষ আছে যারা কিনা অনেক অনুভব করতে পারে, তাদের ইমোশন কিছু না বললেও চোখ দিয়েও কনভে করতে পারে, কিন্তু শব্দ দিয়ে কনভে করতে পারে না। ও হচ্ছে তেমন একজন মানুষ। ওর প্রত্যেকটা গাইডেন্স, ওর প্রত্যেকটা চাওয়া পাওয়াকে আমরা চেষ্টা করেছি পর্দায় এক্সিকিউট করতে, এবং কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড, ভীষণ প্যাশনেট এবং কাজ পাগল একজন মানুষ হচ্ছে এই কামরুজ্জামান রোমান। যেভাবে করে পুরো টিমের এনার্জি, টিমের স্পিরিট ধরে রেখেছিল, সে কারণেই আসলে আমরা সবাই যুদ্ধটা সফলভাবে করে বের হয়ে আসতে পেরেছি। কারণ খুব কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমাদেরকে শ্যুট করতে হচ্ছিল, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল, আমাদের হাতে সময়টা কম ছিল, যেহেতু ঈদের ছবি, একটা সার্টেন টাইমের মধ্যে আমাদেরকে কাজটুকু শেষ করতে হবে। গল্পটাই এমন, সেখানে রাত আর দিন মিলেমিশে একাকার, কোনো ইয়াত্তা নেই। আমাদের দিন শেষ হয়ে কখন রাত হচ্ছে, রাত শেষ হয়ে কখন দিন হচ্ছে, আমরা নিজেরাই কেউ বুঝতে পারছি না। কিন্তু এই একজন মানুষ, আরেকজন মানুষ যে ওখানে বসে আছেন, এরা দুইজন ফিজিক্যালি এবং মেন্টালি যে পরিমাণ সাপোর্ট দিয়ে গেছেন, এই আব্দুল আজিজ ভাই এবং এই কামরুজ্জামান রোমান, যে কারণে আমরা প্রত্যেকটা আর্টিস্ট একদম পিলারের মতো শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছি সেটে। সেটা শুধু আমি আর পারিয়া না, তানিয়া আপা, নাদের ভাই, হীরা ভাই, সুমন যে চরিত্রটা করেছে সেই ছেলেটি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে, জেসমিন আপা ইনক্লুডিং এভরিওয়ান। আমি আজকে বরং বলবো এই কামরুজ্জামান রোমান এবং আমাদের আব্দুল আজিজ ভাইয়ের জন্য একটা জোরে তালি হয়ে যায়, কারণ তারাই মূল স্তম্ভ এই জিন 3। এটা বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়ে যায়, প্রত্যাশার জায়গা তৈরি হয়ে যায় যে কাজটি আমাদের দুজনের আসছে জিন 3, এবং সেখানে আমরা শুধু দুজন আছি সেটা না, একজন নির্মাতা, একজন লেখক, এবং যিনি কিনা আসলে এই গল্পটিকে ভীষণভাবে ধারণ করেন তিনি, সেই সাথে যে সকল আর্টিস্ট বাকিরা কাজ করেছেন, তানিয়া আপা, নাদের ভাই থেকে শুরু করে মেধাবী অনেক আর্টিস্ট এখানে আছেন। আমাদের সকলের প্রত্যাশা যে গল্পটি আপনাদের ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে, এবং আপনারা একবার দেখে আসবেন না, আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে যাবেন, বারবার যাবেন এবং বলবেন, এটা আমার বিশ্বাস। সেটা সাকসেসফুল হলেও দিব, না হলেও দিব ইনশাআল্লাহ। কবে সেটা এখনো বলি নাই, দিব বলেছি ইনশাআল্লাহ। একদম জেনুইনলি বলছি, আমাদের প্রথমবারেরও যেই জায়গাটা ছিল, যেটা নিয়ে কেউ কেউ মন খারাপ করেছেন, আমাদের হাতে যদি একটু সময় থাকতো, আমাদের সেই ছুটিটুকুও থাকতো না, আমরা সেটাকে কাভার আপ করে আসতাম। আপনাদেরকে ভরসা দিয়ে বলতে পারি যে এবার তেমনই একটা কন্টেন্ট আপনারা পাবেন, তেমনই একটা গল্প বলা আপনারা পাবেন, যে গল্পটা আপনাদের সবার মন ছুঁয়ে যাবে। এবং এখানে ভিএফএক্স এই বিষয়টি আসলে খুব বেশি হয় না, যে আজিজ ভাই তো বললেন যে একটা অংশে আছে, কিন্তু সেটাও আমরা আসলে আপনাদেরকে কথা দিচ্ছি যে ভালো লাগবে এমন কিছুই আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। যখনই আমরা আসলে এই শুটিংটা করি, যখন জিন 1-এর শুটিং চলছিল, এবং এখানের একটা জায়গায় জিন সুরাই পড়া হচ্ছিল, এবং সেখানে আমাদের একজন লাইটের মানুষ ছিলেন,
একজন সিনিয়র আর্টিস্ট, এবং সুইমিং পুলের সামনে আমরা ভিতরে শ্যুট করছিলাম, মনে আছে? এবং রাতের 2টা বাজে চাচা উনি সুইমিং পুলের ভিতরে পড়ে গেলেন এবং খুব বাজে অবস্থা, প্রায় মানে ওখানে ওনাকে অনেক কষ্ট করে ওখান থেকে তুলে নিয়ে আসা, আমরা একবারের জন্য বুঝতে পারিনি যে একজন পড়ে গেছে, অনেক চিৎকার চাচামেচির পরে ওনাকে নিয়ে আসা, একটা জীবন বেঁচে যাওয়া, সেখান থেকে শুরু এবং প্রতি ধাপে ধাপে, এবং এবারও তাই আমাদেরকে প্রতি মুহূর্তে আসলে ইনজুর্ড হওয়া থেকে শুরু করে ভয় ভীতি, বিভিন্ন সিচুয়েশনে পড়ে যাওয়া, এই আটকে যাওয়া, ওখান থেকে আবার চালু হওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, আবার সেখান থেকে চলে আসা, হ্যাঁ হঠাৎ করে একটা সিন নাজিল হওয়া যে এই সিনটা দরকার, এটা করতে হবে, যদিও যখন সেভাবে করে আবার আসা, মানে সব মিলিয়ে এবং এভাবে করে যে এত সুন্দরভাবে আমরা আবারও আপনাদের সামনে আসতে পারছি, এটার পেছনে কৃতিত্ব আমি বারবার বলছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা। প্লিজ এভাবে আমাদেরকে ধরে রাখুন, পাশে থাকবেন।